সূরা আশ-শুরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم. له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم. تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم. والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل. পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম আইন সিন কাফ। সর্বজয়ী ও মহাবিজ্ঞানী আল্লাহ এমনিভাবে তোমার ও তোমার আগে যারা অতিক্রান্ত হয়েছেন তাদের কাছে ওহী পাঠিয়ে আসছেন। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই আছে তা সবই তাঁর। তিনি সুউচ্চ মর্যাদাবান, বিরাট, মহান। আকাশমণ্ডলের উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়েছিল। ফেরেশতারা তাদের রবের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছে এবং দুনিয়াবাসীর জন্য ক্ষমা প্রার্থনায় ব্যস্ত রয়েছে। সাবধান, প্রকৃতই আল্লাহ অতি ক্ষমাশীল ও অতি দয়াবান। যেসব লোক তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের জন্য পৃষ্ঠপোষক বানিয়ে রেখেছে, আল্লাহ তাদের সংরক্ষক। তুমি তাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত হও নাই। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير. ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير. أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير. হ্যাঁ হে নবী, এইভাবেই এই আরবি কোরআনকে আমরা তোমার প্রতি ওহী করেছি যেন তুমি সব জনপদের মূল কেন্দ্র মক্কা নগর এবং তার আশেপাশে বসবাসকারীদেরকে সাবধান করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও, যার আগমনে কোনোই সন্দেহ নেই। একদল জান্নাতে যাবে আর অপর দলকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যদি চাইতেন তাহলে এই সকলকে একই উম্মত বানিয়ে দিতেন, কিন্তু তিনি যাকে চান তার রহমতের মধ্যে দাখিল করেন। আর জালিমদের না কেউ পৃষ্ঠপোষক আছে, না কোনো সাহায্যকারী। এই লোকেরা কি এমনই নির্বোধ যে এরা তাকে বাদ দিয়ে অপরকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে? পৃষ্ঠপোষক বা অলি তো আল্লাহ। তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর শক্তিমান ও ক্ষমতাবান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله
ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم তোমাদের মধ্যে যে ব্যাপারে মতভেদের সৃষ্টি হোক না কেন তার ফয়সালা করা আল্লাহরই কাজ। সে আল্লাহই আমার রব, তারই উপর আমি ভরসা করেছি এবং তার দিকেই আমি রুজু করছি। আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিকারী, যিনি তোমাদের আপন প্রজাতির মধ্য থেকে তোমাদের জন্য জুড়ি বানিয়েছেন এবং তেমনি ভাবে জীবজন্তুর মধ্যেও তাদেরই আপন প্রজাতির জুড়ি বানিয়ে দিয়েছেন এবং এভাবেই তিনি তোমাদের বংশধারা বৃদ্ধি ও বিস্তার করেন। বিশ্বজগতের কোনো জিনিসই তার অনুরূপ নয়, তিনি সব কিছু শুনেন ও দেখেন। আকাশমণ্ডল ও ভূমণ্ডলের তাবৎ ভাণ্ডারের চাবি তারই হাতে নিবদ্ধ। যাকে তিনি চান প্রশস্ত রিজিক দান করেন, আর যাকে চান পরিমিত দান করেন। তিনি সব বিষয়ে ইলমের অধিকারী। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম কানুন নির্দিষ্ট করে দিয়েছেন যার আদেশ তিনি নূহকে দিয়েছিলেন, আর যা হে মুহাম্মদ এখন তোমার প্রতি আমরা ওহীর মাধ্যমে পাঠিয়েছি, আর যার নির্দেশ আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে ইতিপূর্বে দিয়েছিলাম। এ তাগিদ সহকারে যে কায়েম করো এ দিনকে এবং এ ব্যাপারে পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে যেও না। এই কথাটি এই মুশরিকদের পক্ষে বড় কঠিন ও দুঃসহ, যার দিকে হে মুহাম্মদ তুমি তাদেরকে দাওয়াত দিচ্ছ। আল্লাহ যাকে ইচ্ছা আপন বানিয়ে নেন এবং তিনি তার দিকে যাওয়ার পথ তাকেই দেখিয়ে থাকেন যে তার দিকে রুজু করে। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب লোকদের কাছে যখন ইলম এসে পৌঁছেছিল তারপরে তাদের মধ্যে বিরোধ বৈষম্য দেখা দিয়েছে, আর তা হয়েছে এই কারণে যে তারা পরস্পরে একে অপরের বিরুদ্ধে অতিরিক্ত বাড়াবাড়ি করতে চেয়েছিল। তোমার রব পূর্বে আগে যদি এই কথা বলে না দিতেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফয়সালা মুলতবি রাখা হবে, তাহলে এতদিন তার বিবাদের ফয়সালা করে দেয়া হতো। আর আসল কথা এই যে আগেকার লোকদের পরে যাদেরকে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে তারা সেই ব্যাপারে বড় প্রাণান্তকর সন্দেহে নিমজ্জিত হয়েছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم
لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير যেহেতু এরূপ অবস্থার সৃষ্টি হয়েছে, তাই হে মুহাম্মদ, তুমি এখন সেই দিনের দিকে লোকদেরকে আহ্বান জানাও, আর তোমাকে যেমন হুকুম দেয়া হয়েছে তার উপর মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকো, আর এই লোকদের ইচ্ছা বাসনার অনুসরণ করো না। এদেরকে বলো, আল্লাহ যে কিতাবি নাজিল করেছেন আমি তার প্রতি ঈমান এনেছি। আমাকে হুকুম দেয়া হয়েছে যে আমি যেন তোমাদের মধ্যে ইনসাফ করি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আল্লাহ একদিন আমাদের সকলকে একত্রিত করবেন এবং তার কাছেই সকলকে প্রত্যাবর্তন করতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহর দাওয়াতে সাড়া দেওয়ার পর সাড়াদানকারী লোকদের মধ্য থেকে যেসব লোক আল্লাহর দ্বীনের ব্যাপারে ঝগড়া বিবাদ করে তাদের দলিল প্রমাণ তাদের রবের কাছে বাতিল। তাদের উপর তার গজব এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তিনি আল্লাহ, যিনি পরম সত্যতার সাথে এ কিতাব ও মিজান নাজিল করেছেন। তুমি কি জানো, সম্ভবত চূড়ান্ত ফয়সালার সময়টা খুব কাছেই এসে পৌঁছেছে। যেসব লোক এ দিনের আগমনে বিশ্বাস রাখে না তারা তো এর জন্য তাড়াহুড়া করে, কিন্তু যারা এর প্রতি ঈমান রাখে তারা একে ভয় করে। তারা জানে যে নিঃসন্দেহে সে দিনটি অবশ্যই আসবে। শুনে রাখো, যেসব লোক সে দিনের আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টির লক্ষ্যে বিতর্ক করে তারা গোমরাহিতে অনেক দূর অগ্রসর হয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। তিনি যাকে ইচ্ছা তাই দান করেন। তিনি বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে ব্যক্তি পরকালীন ক্ষেত ফসল চায় তার ক্ষেত ফসলে আমরা প্রবৃদ্ধি দান করি, আর যে লোক দুনিয়ার ক্ষেত ফসল পেতে চায় তাকে দুনিয়া থেকেই তা দান করি, কিন্তু পরকালে তার কিছুই প্রাপ্য হবে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير
এরা কি আল্লাহর এমন কিছু শরীক বানিয়ে নিয়েছে যারা এদের জন্য দিনের মতো কোনো নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহ যার কোনো অনুমতি দেন নাই? যদি ফয়সালার সময়টি আগে থেকে নির্দিষ্ট করে দেয়া না হতো তাহলে এতদিনে তাদের ব্যাপারটি চূড়ান্ত করে দেয়া হতো। এ জালিমদের জন্য নিশ্চিত পীড়াদায়ক আযাব রয়েছে। তোমরা দেখতে পাবে এ জালিমরা তখন নিজেদের কৃতকর্মের পরিণামকে ভয় করতে থাকবে এবং তা তাদের উপর অবশ্যই এসে পড়বে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের গুলবাগিচায় অবস্থান করবে। তারা যা কিছুই চাইবে তাদের রবের কাছে তাই পাবে। এটি অতি বড় অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون এই জিনিসেরই সুসংবাদ আল্লাহ তাআলা তার সেই বান্দাদেরকে দিচ্ছেন যারা মেনে নিয়েছে ও নেক আমল করেছে। হে নবী, এই লোকদেরকে বলো, আমি এই কাজের জন্য তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকের দাবিদার নই। অবশ্য নৈকট্যের ভালোবাসা নিশ্চয়ই পেতে চাই। যে কেউ কল্যাণময় কাজ করতে চাইবে আমরা তার জন্য এই কল্যাণের সৌন্দর্য বাড়িয়ে দেব। নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মর্যাদা দানকারী। এই লোকেরা কি বলে যে এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অভিযোগ রচনা করেছে? আল্লাহ চাইলে তোমার হৃদয়ের উপর মোহর মেরে দেবেন। তিনি বাতিলকে নির্মূল ও নিশ্চিহ্ন করে দেন এবং সত্যকে নিজের বাণীর সাহায্যে সত্য করে দেখিয়ে দেন। তিনি তো হৃদয় কন্দরে লুকায়িত গোপন রহস্যও জানেন। তিনি তার বান্দাদের কাছ থেকে তওবা কবুল করেন এবং সব রকমের মন্দ কাজ ক্ষমা ও মার্জনা করেন। অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তিনি জানেন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير তিনি ঈমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং তার অনুগ্রহে আরো অধিক দান করেন। আর অমান্যকারীদের জন্য নির্দিষ্ট রয়েছে পীড়াদায়ক আযাব। আল্লাহ যদি তার সকল বান্দাকে উন্মুক্ত রিজিক দিতেন তাহলে তারা জমিনের বুকে বিদ্রোহের তুফান সৃষ্টি করে দিত। কিন্তু তিনি একটা পরিমাণ অনুসারে যতটা ইচ্ছা নাজিল করেন। নিঃসন্দেহে তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল। তিনি তাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন।
লোকদের নিরাশ হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করান এবং তার রহমত ব্যাপক করে দেন, এবং তিনি প্রশংসনীয় অভিভাবক বা ওলি। এই ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সৃষ্টি এবং এ জীবন্ত প্রাণীকুল যা তিনি উভয় স্থানে ছড়িয়ে রেখেছেন তার নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত, আর তিনি যখনই ইচ্ছা তাদেরকে একত্রিত করতে পারেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير। তোমাদের উপর যে বিপদই এসেছে তা তোমাদের নিজেদেরই উপার্জনের ফসল। এমনি বহু সংখ্যক অপরাধ তিনি আপনা থেকে ক্ষমা করে দিয়ে থাকেন। তোমরা জমিনে তোমাদের আল্লাহকে অচল ও অক্ষম করে দিতে পারো না, এবং আল্লাহর মোকাবিলায় তোমাদের আর কোনো তত্ত্বাবধায়ক ও সাহায্যকারীও নেই। ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص। তার নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে এ জাহাজ যা সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান। আল্লাহ যখন চাইবেন বাতাস থামিয়ে দেবেন এবং এটি সমুদ্রের বুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। এতে বড় বড় নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও শুকর আদায়কারী, কিংবা তার আরোহীদের অনেক গুনাহকে ক্ষমা করে দিয়েও তাদের কতিপয় ক্রিয়াকলাপের শাস্তি হিসাবে তাদেরকে ডুবিয়ে দেবেন। তখন আমাদের আয়াতগুলি সম্পর্কে বিতর্ককারী লোকেরা জানতে পারবে যে তাদের জন্য কোনো আশ্রয়স্থল নাই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون। তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র, আর যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা যেমন উত্তম ও উৎকৃষ্ট তেমনি চিরস্থায়ীও, আর তা সে লোকদের জন্য যারা ঈমান এনেছে এবং নিজেদের রবের উপর নির্ভরতা রাখে, যারা বড় বড় গুনাহ ও নির্লজ্জ কাজকর্ম থেকে বিরত থাকে আর ক্রোধের সঞ্চার হলে ক্ষমা করে দেয়, যারা নিজেদের রবের হুকুম মানে, নামাজ কায়েম করে এবং নিজেদের যাবতীয় সামগ্রিক ব্যাপার পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে। আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর তাদের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হলে তারা তার মোকাবেলা করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل
إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور অন্যায়ের প্রতিদান সমপ্রকৃতিরই অন্যায়। অতঃপর যে কেউ মাফ করে দেবে ও সংশোধন করে নেবে তার পুরস্কার আল্লাহর জিম্মায়। আল্লাহ জালিম লোকদেরকে পছন্দ করেন না। যেসব লোক জুলুমের পর প্রতিশোধ গ্রহণ করে তাদেরকে কোনো তিরস্কার করা যেতে পারে না। তিরস্কার পাওয়ার যোগ্য তো সেই সব লোক যারা অন্যদের উপর জুলুম করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। এ লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। অবশ্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তার সে কাজ নিঃসন্দেহে বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের অন্তর্ভুক্ত। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আল্লাহ যাকে গোমরাহির আবর্তে নিক্ষেপ করেন আল্লাহর পরে তাকে সামলাবার আর কেউই নেই। তুমি দেখতে পাবে এ জালিম লোকেরা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন বলবে এখন কি ফিরে যাওয়ার আদৌ কোনো পথ আছে? তুমি আরো দেখবে এদেরকে যখন জাহান্নামের সামনে আনা হবে তখন লাঞ্ছনার ভারে এরা আনত হয়ে থাকবে এবং গোপন দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকবে। তখন ঈমানদার লোকেরা বলবে বাস্তবিক পক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কিয়ামতের দিন নিজেরা নিজেদেরকে এবং নিজেদের সঙ্গী সাথীদেরকে কঠিন ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। সাবধান, জালিম লোকেরা চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হবে এবং তাদের এমন কোনো সহযোগী বা পৃষ্ঠপোষক হবে না যে আল্লাহর মোকাবেলায় তাদের সাহায্য করতে আসবে। বস্তুত আল্লাহ যাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন তার জন্য আত্মরক্ষার আর কোনো পথ নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير
তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও সে দিনটি আসার আগেই, যে দিনকে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আল্লাহর তরফ থেকে নাই। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্য কোনো চেষ্টাকারীও হবে না। এখন যদি এ লোকেরা মুখ ফিরিয়ে থাকে, তাহলে হে নবী, আমরা তো তোমাকে তাদের জন্য সংরক্ষক বানিয়ে পাঠাই নাই, কেবল কথা পৌঁছিয়ে দেওয়াই তোমার দায়িত্ব। মানুষের অবস্থা এই যে আমরা যখন তাকে আমাদের রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে তার জন্য অহংকারে ফুলে ওঠে, আর যখন তার নিজের কৃতকর্ম কোনো মুসিবত হিসেবে তার দিকে ফিরে আসে, তখন সে খুব বেশি অকৃতজ্ঞ হয়ে পড়ে। আল্লাহ ভূমণ্ডল ও আকাশমণ্ডলের বাদশাহীর মালিক। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে চান পুত্র কন্যা উভয় রকমেরই সন্তান দেন, আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন। তিনি সবকিছু জানেন এবং সব বিষয়ে শক্তিমান। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور কোন মানুষের মর্যাদা এই নয় যে আল্লাহ তার সঙ্গে সামনাসামনি কথা বলবেন। তিনি কথা বলেন হয় ওহী বা ইশারার মাধ্যমে কিংবা পর্দার পিছন থেকে, অথবা তিনি কোনো বার্তাবাহক ফেরেশতা পাঠান এবং সে তার নির্দেশে তিনি যা কিছু চান ওহী করেন। তিনি সুমহান ও সুবিজ্ঞানী। এমনিভাবেই হে মুহাম্মদ, আমরা আমাদের নির্দেশে এক রূহকে তোমার দিকে ওহী করেছি। তুমি কিছুই জানতে না, কিতাব কাকে বলে, ঈমান কি জিনিস, কিন্তু সেই রূহকে আমরা একটি আলো বানিয়ে দিয়েছি, যার সাহায্যে আমাদের বান্দাদের মধ্যে যাকে চাই পথ দেখাই। নিঃসন্দেহে তুমি সঠিক সোজা পথের দিকে লোকদেরকে নির্দেশ দান করছো। সে আল্লাহর পথের দিকে যিনি ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সব কিছুরই মালিক। সাবধান, সমস্ত ব্যাপার কিন্তু আল্লাহর দিকেই ফিরে যায়।